প্রতিবেশী দেশগুলোর হুমকি থেকে রক্ষা পেতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ। ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনতে যাচ্ছে দেশটি। এবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে শক্তি বাড়াচ্ছে। আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন অধ্যায় সূচনা করল। প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও প্রশিক্ষণ ব্যবস্থা, যা আকাশসীমা রক্ষায় নতুন আত্মবিশ্বাসে যোগাচ্ছে। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়। আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নের বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও উড়ার অপেক্ষায় বাংলার আকাশে। দায়িত্বশীল সূত্র জানায় 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি 129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কর প্রতিনিধি বা অনুমোদিত সংস্কারের সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে 12 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র, আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। চলতি মাসে 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। কমিটি প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবে। বিমান বাহিনী 2025-26 অর্থ বছরের মধ্যেই এই ক্রয় চুক্তি সম্পূর্ণ করতে চায়। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়। সরকার প্রায় $220 কোটি, প্রায় 27,600 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে, যার মধ্যে বিমান ক্রয়, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। পাশাপাশি পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পূর্ণ হয়েছে, যার আনুমানিক ব্যয় $720 মিলিয়ন, প্রায় 8,656 কোটি টাকা। এসব উদ্যোগের মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অস্থিরতা এবং পাক ভারত, চীন ভারত, চিকেন নেক ও মায়ানমার সীমান্তের উত্তেজনা বিবেচনায় বিমান বাহিনীর আধুনিকায়ন এখন সময়ের দাবি। তাদের মতে ভবিষ্যতে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আরও পদক্ষেপ নেওয়া হবে। গত 17 বছরের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের অজুহাতে সামরিক শক্তি বৃদ্ধিকে উপেক্ষা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। এখন জনগণের আকাঙ্ক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হতে সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। এই অগ্রযাত্রা শুধু সামরিক শক্তি নয়, প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীকও বটে। আকাশে শক্তি বৃদ্ধি মানে ভবিষ্যতের নিরাপত্তা ও উন্নয়নের পথে বাংলাদেশ দৃঢ় অগ্রযাত্রা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।